আমি দিলাম আলেমকে ভোট, আর সেটা যদি পিআর পদ্ধতি মানেই জালেমকে নির্বাচিত করা, অথবা বরিশালের ভোট যদি ঘোড়াশালের মানুষ পায় তাহলে কি চলবে? পিআর পদ্ধতিটা এরকম, ভোট দিলাম বরিশালে, চলে গেল ঘোড়াশালে। আমরা দেখেছি জামায়াত ইসলাম বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন। এদিকে আমরা দেখেছি যে সদ্য যে দলটা প্রকাশিত হয়েছে যে এনসিপি, ওনারা বলছেন যে সংস্কার হোক এবং তারা সংস্কার চাচ্ছে, এবং বিএনপি চাচ্ছে যে এটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল আগামী সরকার গঠন। এই সবকিছু মিলিয়ে আপনার মন্তব্য কি? আসলে সরকার গঠন করার মালিক কারা? সরকার গঠন করার মালিক হচ্ছে জনগণ। জনগণ যাদেরকে ভোট দিবে তারা কিন্তু নির্বাচিত হবে, তারাই সরকার গঠন করবে। আমাকে প্রথম মূল্যায়ন করতে হবে দেশের জনগণকে। এদেশের জনগণ কিন্তু ইয়ার পদ্ধতির সঙ্গে পরিচিত না। ভোট, আমি আপনাকে ভোট দিলাম ভালো মানুষ হিসেবে, আলেম আমি জেনে নিলাম আপনি একজন আলেম এবং আপনার বাড়ি হচ্ছে বরিশাল, ভদ্রলোক, আপনি ভালো মানুষ। কিন্তু আমি আমার জনগণ ভোট দিলাম আপনাকে, কিন্তু আমি দিলাম বরিশালের মানুষকে ভোট, আমি দিলাম আলেমকে ভোট, আর সেটা যদি পিআর পদ্ধতি মানেই জালেমকে নির্বাচিত করা, অথবা বরিশালের ভোট যদি ঘোড়াশালের মানুষ পায় তাহলে কি চলবে? পিআর পদ্ধতিটা এরকম, ভোট দিলাম বরিশালে, চলে গেল ঘোড়াশালে। এই পদ্ধতির সঙ্গে মানুষ সম্পৃক্ত না, সেজন্য এই পিআর পদ্ধতিটা আমার মনে হয় যে বাংলাদেশের জনগণের কাছে পরিচিত না। এই পিআর পদ্ধতি মানুষ চায় না।